নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা ইতিমধ্যে প্রকাশ করলো। রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি বন্ধুরা তোমাদের থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে বন্ধুরা এখানে এই নিয়োগের আরও কিছু বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা একে একে জানার চেষ্টা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রথমে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। এই আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে আবেদন করতে পারবে। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে বেসিক ডিটেলসগুলো তোমাদের একে একে ফিল করতে হবে, নেম অর্থাৎ ক্যান্ডিডেটসের ফুল নেম ইন ব্লক লেটার, সাথে ফাদার্স নেম অর হাজব্যান্ড নেমস, অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের ভিলেজ অর টাউন, পোস্ট অফিস, পিনকোড, ব্লক এবং ডিস্ট্রিক্ট তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের কন্ট্যাক্ট অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। এরপর ইমেল আইডি ম্যান্ডেটারি তোমাদের এখানে দিতে হবে। সাথে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের ডেট, মান্থ অ্যান্ড ইয়ার কত রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এজ অ্যাজ অন 1/7/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে সেক্স অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটসটাই তোমরা এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমরা এখানে ফিমেল মেনশন করে দেবে। কাস্ট বন্ধুরা এখানে এসটি ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, তো তোমরা এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমরা এখানে সেই এসটি ক্যাটাগরির যা ডিটেলস সেটা তোমরা এখানে এসটি মেনশন করে দেবে। এরপর এডুকেশন ডিটেলসের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যা যোগ্যতার ডিটেলস সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে এক্সাম পাস্ট, বোর্ড অর ইউনিভার্সিটি, ফুল মার্কস, মার্কস অবটেইন, পার্সেন্টেজ অফ মার্কস এবং ইয়ার অফ পাসিং তোমাদের এখানে মেনশন করতে হবে। এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা সম্পূর্ণ ডিটেলসের ক্ষেত্রে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলস তোমরা এখানে সম্পূর্ণ যা বক্স রয়েছে সেগুলো তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর মাস্টার ডিগ্রি ইন সাবজেক্ট তোমাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ তোমরা মাস্টার ডিগ্রি কোন সাবজেক্ট নিয়ে এখানে কমপ্লিট করেছো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকো সেই ডিটেলসগুলো তোমাদের এখানে যদি থাকে তাহলে মেনশন করে দেবে। রিলেভেন্ট ইয়ার অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছরে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের ইনক্লোজার অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে, এখানে অ্যাপ্লিকেশন অ্যাজ পার পারফর্মা অর্থাৎ যে অ্যাপ্লিকেশন কপিটি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পারলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে। সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা এখানে দিতে পারবে। এরপর মার্কশিট অফ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। এরপর রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট অর্থাৎ এখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড অথবা সার্টিফিকেট অফ ডিএম অথবা এসডিও থেকে তোমাদের এখানে রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর বন্ধুরা এখানে কাস্ট প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাদের যা ডিটেলস রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ডিটেলস তোমাদের সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এরপর কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমাদের যেটা রয়েছে সেই কম্পিউটার নলেজ সার্টিফিকেট এখানে লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা তোমাদের এখানে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একবার ভালো মতো পড়ে নেওয়ার জন্য। সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে মেনশন করে দিতে হবে, অর্থাৎ ডেট এখানে তোমরা দিয়ে দেবে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের এখানে ফুল সিগনেচার এখানে করে দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো যে ডিটেলসগুলো বন্ধুরা এখানে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা এখানে ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, ব্লক প্রোগ্রামিং কোঅর্ডিনেট আশা পদে এখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরির থেকে। এখানে প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে বন্ধুরা বোলপুর বিপিএসসিতে এখানে বন্ধুরা তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং রয়েছে। এখানে স্যালারির ক্ষেত্রে 15,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে। সাথে মোবাবিলিটি সাপোর্ট হিসাবে তোমাদের এখানে 1800 টাকা পার মান্থ এখানে তোমরা পাবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/7/2024 হিসাবে কিন্তু তোমাদের বয়স এখানে 40 বছরের মধ্যে হতে হবে। আপার এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য এখানে 5 বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 3 বছরের বয়সে ছাড় থাকবে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে এস্টিমেট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট,
এবং মাস কমিউনিকেশন নিয়ে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশনস ডিগ্রি ইন উইথ এ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টের উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং সাথে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রেফারেন্স হিসাবে বন্ধুরা এখানে প্রেফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম, অর্থাৎ আশা প্রোগ্রামে তোমরা যারা এখানে কাজ করছো তাদের কিন্তু প্রথম এখানে ফার্স্ট প্রেফারেন্স তোমাদের দেওয়া হবে। কম্পিউটার নলেজের ক্ষেত্রে বন্ধুরা তো অবশ্যই তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে, এমএস অফিস এবং ইন্টারনেটের উপর। আদার্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অ্যাবিলিটি টু কমিউনিকেট, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড, উইলিং টু ট্রাভেল এক্সটেন্সিভলি। আদার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। রেসিডেন্ট হিসাবে বন্ধুরা শুড বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য সাব ডিভিশনস ওয়ার হি অর সি ইজ অ্যাপ্লাইং, অর্থাৎ বন্ধুরা যে পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে নিয়োগ হতে চলেছে সেই অ্যাড্রেসে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা এখানে কি রয়েছে, ডকুমেন্টস অফ এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশনস ফর স্কুটনি on the base of academics result, experience in health project along with written test and computer skill টেস্টের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, বোলপুর, বীরভূম 731204, অর্থাৎ বন্ধুরা বোলপুর বীরভূম থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মেমো নম্বর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সাথে বন্ধুরা এখানে 16/7/2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে রিক্রুটমেন্ট নোটিশ অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেট আশা ফর বোলপুর সাব ডিভিশনস বীরভূমে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি বন্ধুরা দেখি, এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে নিয়োগ হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন ব্লক আন্ডার বোলপুর সাব ডিভিশনস 1, ভ্যাকেন্সি পোস্ট এসটি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে নিয়োগের প্রকাশ করেছে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে 16 আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারছো, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর, পোস্ট অফিস বোলপুর, বোলপুর পিনকোড 731204। এখানে তোমরা রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারবে। এখানে শর্টলিস্ট ক্যান্ডিডেটসকে শুধুমাত্র এখানে রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্টের জন্য কিন্তু বন্ধুরা ডাকা হবে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরির একটি সুবর্ণ সুযোগ, তোমরা অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করে নিয়ে তোমরা এখানে আশা কোঅর্ডিনেট পদে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে প্রত্যেকে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ পাবে। তো প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি এই মুহূর্তে দেখে থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে, যা সম্পূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।